অল্প বাদ দিয়ে বানিয়ে নিতে পারো এত দারুণ মজার রেসিপি সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে একদমই কম সময়ে সহজভাবে কোনো রকম মাখাবেলার ঝামেলাই নেই। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি ভাত দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তোমরা সকালে ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো, কোনো রকম মাখাবেলার ঝামেলা নেই। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু আজকে আমি দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি চলো দেখে নাও। প্রথমে দেখো, এখানে আমি ছোট একটা বাটি দিয়ে এক বাটি ভাত নিয়েছি। রান্না করা ভাত, যে কোনো চালের ভাত দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারো। ছোট বাটি দিয়ে এক বাটি ভাত হলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। এখন এই ভাতটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। রাতের রান্না করা ভাত দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে বানাতে পারবে। তারপর দেখো, ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা বাটির থেকেও কম জল। এখন এই ভাতটাকে কিন্তু একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। তো দেখো, ভাত আমি পেস্ট করে নিয়েছি। এখানে খেয়াল রাখবে একদমই স্মুথ করে পেস্ট করলে বেশি ভালো হবে। তারপর এই ভাতের পেস্ট একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখার পর শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। তো দেখো, ভাতের পেস্ট আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি চাল। এখানে চালটা আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে যতটুক ভাত নেবে তার ডবল কিন্তু চাল নিতে হবে। যেমন আমি যে বাটি দিয়ে এক বাটি ভাত নিয়েছি সেই বাটি দিয়েই কিন্তু 2 বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম। রাতের বেলায় ভিজিয়ে রাখলে খুবই সহজভাবে সকালে ঝটপট তৈরি করে নিতে পারো, অথবা 2 থেকে 3 ঘন্টা চালটা ভিজিয়ে রাখলেই কিন্তু চালটা একদম নরম হয়ে যাবে। তারপর এই চালটাকেও মিক্সিং জারের মধ্যে নিয়ে অল্প করে জল দিয়ে একদমই স্মুথ করে পেস্ট করে নিতে হবে। তো দেখো, চালটাও কিন্তু একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এখন এই চালের পেস্ট আমি ভাতের পেস্টের সাথে ঢেলে মিশিয়ে নেব। তো দেখো, এখন একটু ভালো করে কিন্তু চালের পেস্ট আর ভাতের পেস্ট মিশাতে হবে। এখানে 2টা জিনিস খেয়াল রাখতে হবে, যতটুক ভাত নেবে তার ডবল কিন্তু চাল ভিজাতে হবে, আর স্মুথ করে কিন্তু পেস্ট তৈরি করতে হবে। একদমই কোনো রকম গুটলি যাতে না থাকে, একদম স্মুথ পেস্ট তৈরি করতে হবে, তাহলেই কিন্তু নাস্তা বা খাবারটা বেশি পারফেক্ট হবে। তো দেখো, আমি ভালো করে চালের পেস্ট আর ভাতের পেস্ট মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা মনে হচ্ছে একটু ঘন, তার জন্য আমি 2 চামচের মতো জল দিয়েছি। এখানে খেয়াল রাখবে ব্যাটারটা কিন্তু একদম বেশি পাতলা করা যাবে না, আবার বেশি ঘন রাখা যাবে না। তারপর দেখো, দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। এখানে দই, সোডা, বেকিং পাউডার কোনো কিছুরই প্রয়োজন নেই। তারপরেও কিন্তু খুবই সুন্দর ফুলকো নাস্তাটা তৈরি হবে। তো দেখো, লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে কিন্তু 1-2 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা কীরকম ঘন আছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আবারও আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, একটা হাতার মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, হাতার পেছনটা কিন্তু খুবই মোটা একটা লেয়ার পড়েছে। এরকম ঘন কিন্তু ব্যাটারটা রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রেখো, তাহলে রেসিপিটা পারফেক্ট হবে। তো ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথেই কিন্তু নাস্তাগুলি তৈরি করে নেওয়া যায়। তার জন্য দেখো, গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে 1 কাপ তেল দিয়েছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে হাতা দিয়ে দেখো 1 হাতা ব্যাটার একদম মাঝখানে দিতে হবে। আর হাতটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাটা বেশি সুন্দর ফুলবে। তো দেখো, দেওয়ার সাথেই দেখবে এটা ফুলে একদম ডবল হয়ে যাবে আর তেলের উপর খুবই সুন্দর ভেসে উঠবে। তো দেখো, কত সুন্দর ফুলে তেলের উপর কিন্তু ভেসে উঠেছে। এরকম তেলের উপর ভেসে ওঠার পর এটাকে উল্টে দিতে হবে। তো কত সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কোনো রকম মাখাবেলার ঝামেলা নেই। অল্প একটু ভাত আর চাল দিয়ে কিন্তু এই দুর্দান্ত টেস্টি নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো, তেলের উপর ভেসে ওঠার পর আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর একটু সময় রেখে এখন নামিয়ে নিচ্ছি।
দেখো তেল থেকে উঠিয়ে নিয়েছি, কত সুন্দর ফুলা ফুলা তৈরি হয়েছে। একইভাবে দেখো আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যে কেউ কিন্তু আজকের ভিডিওটা একবার দেখলে মনোযোগ দিয়ে সবাই কিন্তু এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে সহজভাবে বানিয়ে নিতে পারবে। তো দেখো তেলের মধ্যে 1 হাতা ব্যাটার একদম মাঝখানে দিতে হবে, আর হাতটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। মাঝখানে দিয়ে দেওয়ার পর দেখবে এটা তেলের উপর খুবই সুন্দর ফুলে ভেসে উঠবে। তারপর কিন্তু এটা উল্টে দিতে হবে, উল্টে একটু সময় রেখে তারপর নামিয়ে নিতে হবে। এই নাস্তাগুলি ভাজতেও কিন্তু খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ফুটবলের মতো ফুলে ওঠে। এভাবে দেখো একটা একটা করে আমি সবগুলি নাস্তা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর ফুলেছে। তো এই পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আজকের রেসিপিটা কে কোথায় থেকে দেখছো একটু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকটা নাস্তাই কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে একদম তেলের উপর ভেসে ওঠে একদম ফুটবলের মতো। তো এই রেসিপিটাকে সাউথ ইন্ডিয়ান মুট্টায়াপ্পাম বলে, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি এই রেসিপিটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করেছি। চাটনিটাও তোমরা কিভাবে তৈরি করেছি দেখে একবার আমার মতো করে ব্রেকফাস্টে বা ডিনারে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। এভাবে দেখো সবগুলি মুট্টায়াপ্পাম কিন্তু আমি ভেজে রেডি করে নিয়েছি। কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায়। তো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর একদমই কিন্তু জলের মতো সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে মাপগুলি ঠিক করে দিলে একদম আমার মতো কিন্তু ফুলকো ফুলকো পারফেক্ট এই নাস্তাটা তৈরি করতে পারবে। এই নাস্তাটার সাথে খাবার জন্য আমি একটা চাটনি তৈরি করেছি। চাটনির জন্য দেখো আমি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমি 2টা টমেটো টুকরো করে কেটে দিয়েছি, তারপর 3 কোয়া রসুন দিয়েছি। যারা রসুন খাও না তারা কিন্তু রসুনটা বাদ দিয়ে করতে পারো। তারপর আধা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো দিয়েছি লবণ। চাটনিটা যাতে একটু টক হয় তার জন্য অল্প করে একটু তেঁতুল দিয়েছি। দেওয়ার পর সামান্য অল্প জল দিয়ে পেস্ট করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু চাটনির জন্য টমেটো পেস্ট করে নিয়েছি। তারপর এই চাটনির মধ্যে এখন একটা তড়কা দিলে খুবই টেস্টি আর খুবই ভালো হবে খেতে। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গোটা সরিষা, তারপর দিয়ে দিচ্ছি অল্প চানা ডাল, তারপর দিয়ে দিচ্ছি আমি 2টা শুকনো লঙ্কা এরকম ছোটো করে কেটে। এগুলিকে এক মিনিটের মতো হালকা একটু ভেজে নিতে হবে। এরকম একটা চাটনি দিয়ে এই আজকের এই ব্রেকফাস্টটা তোমরা একবার শুধু বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। আর একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু আজকের রেসিপিটা আমি শেয়ার করেছি। আমি এই রেসিপিটা ব্রেকফাস্টে করেছিলাম, খেয়ে কিন্তু সবাই খুব পছন্দ করেছিল। তোমরা চাইলে ডিনারও সেম রেসিপিটা করে পরিবেশন করতে পারো। তো দেখো 1 মিনিটের মতো আমি তরকাটা ভেজে নেওয়ার পর টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। দেওয়ার পর আমি 3-4 মিনিট জাল করে একটু ঘন করে নিয়েছি। তো কত সহজভাবে কম সময়ের মধ্যে আজকের এই ব্রেকফাস্টটা তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই এরকম ফুলকো ফুলকো মুট্টায়াপ্পাম তোমরা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনও তৈরি করে দিতে পারো। তোমরা চাইলে কিন্তু চাটনির পরিবর্তে আলুর দম অথবা তোমাদের মন পছন্দ মতো সবজির সাথেও এটা পরিবেশন করতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয়, যে কোনো সবজির সাথেই কিন্তু খাওয়া যায়। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।